হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন ভিডিওটি কিসের উপর চলমান। আজকের চ্যালেঞ্জ হলো জামাল ভুঁইয়াকে নিয়ে একটি ম্যাচ খেলতে হবে, আর সেই ম্যাচে মোটামুটি একটি কিল করতে হবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক, আর আপনারা একটু মজা আনন্দ করে কন্টিনিউ করতে থাকেন। তো এইখানে আমি ম্যাচটি স্টার্ট করে দেই, আর আমার সাথে আসে দুজন মামা, সজীব মামা আর সাজন মামা, আর একজন র্যান্ডম প্লেয়ার। তো আমরা চারজন এইখানে ম্যাচটি স্টার্ট করে দেই। আর এইখানে কিন্তু আমরা চলে আসি ওয়েটিং লবিতে। আর এইখানে কিন্তু আমি P90 নিয়ে একটু মুভমেন্ট দেখাচ্ছিলাম। এখানে আমি মুভমেন্ট দেখাতে দেখাতে চলে এসেছি ডাইরেক্ট ম্যাচে। আর গাইস, এই ভিডিওতে হয়তো আমি তেমন কিল করতে পারিনি, এর জন্য সরি। কারণ এটা আমি যেহেতু ফার্স্টে আমার চ্যানেলে লং ভিডিও বানাচ্ছি, সের জন্য আমি প্রস্তুতি ছিলাম না ভিডিও বানানোর জন্য। তো আমার একজন মামা ছিলেন সজীব, উনি আমাকে খুবই সাপোর্ট করছিলেন। উনি বলছিলেন যে ওইরকম করো ওইরকম করো। তো ওনার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। মামা, তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো যাই হোক, এখানে আমি নেমে পেয়ে যাই ডাবল ভিক্টর, এন্ড দেন আমি চলে যাই উপরে। কারণ এখন আমার রাশ নিলে হবে না, রাশ নিলেই আমি মারা খাবো। যেহেতু এটা আমি একদমই প্রস্তুতি ছিলাম না, তাই আমি একটু লুকে লুকে খেলবো। এখানে আমি ডাবল ভিক্টর নিয়ে চলে আসি ছাদের উপরে, এন্ড এইখানে হালকা লুটতে থাকি। আমার একটু লুট প্রয়োজন, তাই একটু লুটতে থাকি। আর গাইস, এই ভিডিওতে যদি 1000 লাইক 10,000 ভিউ দেখি, তাহলে কিন্তু পরিবর্তনে একটি সুন্দর ভিডিও আসতে চলেছে। এমন সুন্দর ভিডিও আর তোমরা দেখে অবাক হয়ে যাবা। তো এখানে চলে আসে এনিমি, আর এখানে কিন্তু আমি একটু প্রস্তুতি ছিলাম না, একটু বয়ে ছিলাম যে এনিমি কি করব। তো এখানে এনিমি চলে আসে। অন্যদিকে এখানে আমার টিমমেটের উপরে এনিমি গুলা হিট লিস্ট মারছিল, আমাদের উপরে এক ধরনের নির্যাতন চালিয়ে দিয়েছিল। যাই হোক, আর এইখানে কিন্তু অন্যদিকে কিন্তু রিভাইভ মেশিনে একটি এনিমি গাড়ি নিয়ে আসে, আর আমি ওইদিকে যাই। আমার টিমমেটটাও আমার সাথে আমি এখানে গিয়ে ডাবল ভিক্টর দিয়ে দুইটা জাতা মারি, বাট এনিমিটি মারেনি। এনিমিটি খুব চালাক ছিল, পেক করে নি। তারপরে আমি গাড়িতে উঠি, এন্ড দেন আমি কিন্তু গুলোটা ফাটিয়ে দেই। তারপরে ওপোনেন্টে গিয়ে হালকা ড্যামেজ দেই। তারপরে আমার টিমমেট কিন্তু আমাকে বলছিল তুই মারো, তাই আমি মেরে ফেলছি এটাকে জাতা মেরে। তো থ্যাংক ইউ সজীব মামা এরকম বলার জন্য। এখন আমি চলে যাব ঘরের ভিতরে ওইদিকে। তো চলো আমি চলে যাই, এন্ড আমার টিমমেটকে এখানে নক করে দিই। সেই জন্য আমি উপরে চলে যাই, দেখি আমি উপর থেকে মারতে পারি কিনা। কিন্তু এখানে দেখছিলাম কিন্তু আমার টিমমেটকে প্রচুর একটা ড্যামেজ দিয়ে দিয়েছিল। আমার টিমমেট বলতেছিল এদিকে আসো রিফাত। তারপরে আমি ওইদিকে গেলাম, এন্ড যাওয়ার পর এনিমিটাকে ফুল ড্যামেজ দিলাম। দেওয়ার পর এনিমিটি প্যাক করে নিল, আর ওইদিকে গিয়েও কিন্তু মারতে পারিনি। তারপরে আমি চাচ্ছিলাম গুলোলটি ফেটে এনিমিকে মারবো, কিন্তু তখনই অন্যদিকে আমাকে এনিমিদের ড্যামেজ দিয়ে এন্ড আমি এখানে সাপোর্টে চলে যাই, আর তখনই এনিমিকে নক করে দিই। তো এইখানে সাজন মামা গিয়ে আমাকে কিন্তু রিভাইভ করে দেয়। তখনই ওনার পেছনে একটি প্লেয়ার চলে আসে, তবুও কষ্ট করে আমাকে রিভাইভটা করে দেয়। তারপর আমি এখানে সোজা নামছিলাম লাভে। আমি চাচ্ছিলাম আমার সব প্লেয়ারকে নামাবো, তাই আমি এখানে লাভে নামি। আর তখনই কিন্তু সাজন মামাকে এনিমিটি নক করে দেয়। এন্ড আমি তখন চাচ্ছিলাম সবাইকে একসাথে রিভাইভ দেওয়ার জন্য, তার জন্য আমি কিন্তু লাভে নামছিলাম। আর নামে এখানে কোনো প্রচুর এনিমি, তবুও কিন্তু আমি রিস্ক নিয়ে চাচ্ছিলাম সবাইকে রিভাইভ করার জন্য। সেই জন্য আমি লাভে নেমে যাই, এন্ড দেন লাভে আমি বসে। আর এখানে আমি বসে সবাইকে রিভাইভ করার জন্য একটু মুভমেন্ট দেখাচ্ছিলাম। আর আপনারা তো জানেন গান হাতে নিয়ে বসে থাকলে একটু ফাস্ট রিভাইভ হয়, আর এটা যেহেতু সুপার রিভাইভ, তাই আমি এখানে বসে কিন্তু গান বারবার চুজ করতেছিলাম। আর চুজ করার কারণে কিন্তু ফাস্ট রিভাইভ হচ্ছিল। আমি এখানে লাভে বসে আমি সবাইকে কিন্তু রিভাইভ করে দেই। আর এখান থেকে আমি হালকা লুট করার জন্য ওইদিকে যাচ্ছিলাম, এন্ড এখানে আমি বক্সটি খুলি। বক্স খোলার পর আমি চাচ্ছিলাম এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। যেহেতু এখানে প্রচুর এনিমি নামছে, তাই আমি যত তাড়াতাড়ি পাচ্ছিলাম পালিয়ে যাওয়ার জন্য। তখনই আমাকে পিছন থেকে একটি এনিমি মেরে দেয়, এন্ড দেন আমাদের এখানে একজন প্লেয়ার ছিল, উনি কিন্তু আমাকে রিভাইভ করতে থাকে। তো উনি আমাদেরকে এখানে রিভাইভ করেও দেন, এন্ড আমি এখানে নামছিলাম। এখানে একটি এনিমি ছিল, আমার এই প্লেয়ারটি বলছিল যে আর রিফাত তুমি এখানে নামো, একটি এনিমি আছে, একটি এনিমিকে আমরা সবাই মিলে মারতে পারবো। এন্ড আমি বুক ভরা আশা নিয়ে এখানে নামছিলাম। যেহেতু আমার সেকেন্ড কিল, তাই আমি একটু খুশি ছিলাম যে একটা আমার সেকেন্ড কিল করবো। আমার ভিডিও অনুযায়ী ভিডিও হয়ে যাবে আর কিলও হয়ে যাবে। কিন্তু এনিমিটি চালাই করে উপরে চলে যায়, আর ওইদিকে একটা প্লেয়ার এসে আমি কিন্তু জাতা মারি, বাট পারি নাই। আমাকে ওই প্লেয়ারটি নক করে দিয়ে আমার টিমমেট এখানে এসে আমাকে কিন্তু রিভাইভ করে দেয়। আর রিভাইভ করতে পারিনি পুরোপুরিভাবে, করে দিছেই, বাট পারি না। আমাকে অন্য একটা এনিমি এসে মেরে দিছে। আর তখনই কিন্তু আমার টিমমেট ওটাকেও নক করে কিন্তু আমাকে এখানে রিভাইভ দেওয়ার জন্য চলে আসে। আর ওই পিছন থেকে একটা এনিমি এসে, এই যে একটা 2 পিসে কি যেন নাম M500, এটাতে এসে কিন্তু এটা 100 শট মেরে আমাদেরকে কিন্তু এখানে
চমলক্ষ করে। তারপর এখানে আমাদের সজীব মামা মানে উনি এই প্লেয়ারটিকে মারার জন্য ফুল আর এই পজিশন নিয়ে এসেছিল, তারপরে প্লেয়ারটি একটু একাই মতো মেরে দেয়। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে যায়। তো গাইস যাই হোক, আজকের বয়সটি তেমন দিতে পারিনি কারণ আমার একটু কণ্ঠতে সমস্যা ছিল। আর আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওতে কিন্তু 1000 লাইক করে 10,000 ভিউ করে দেন, বেশি কিছু করা লাগবে না। এর পরিবর্তনে কিন্তু ভিডিওটি খুব দামানাকা ভিডিও আসতে চলেছে।